আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে হাজির হলাম। আপনি যদি চাকরি করেন অথবা ভবিষ্যতে চাকরি করার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে। আপনি যদি এই ভিডিওর নির্দেশনাগুলো মেনে চলেন, তাহলে আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, বিশ্বাস করুন আপনি নিজেকে যা ভাবেন আপনি তার চেয়ে অনেক বড়। প্রথমে আপনার স্বপ্নটাকে বড় করুন। আপনি যেখানে আছেন সেই জায়গা থেকে সর্বোচ্চ যে অবস্থানে যাওয়া যায় সেই জায়গাটাকে নিজের লক্ষ্য হিসেবে স্থির করুন। প্রয়োজনে আপনার যোগ্যতা দক্ষতা বৃদ্ধি করুন। সর্বোচ্চ অবস্থানে যাবার জন্য যদি কোনো কোর্স, ট্রেনিং বা ডিগ্রি দরকার হয়, তাহলে দ্রুত সেটা করে ফেলুন। নাম্বার 2, শুধু টাকার জন্য কাজ করবেন না। কাজের প্রতি সম্মান এবং ভালোবাসা থেকে কাজ করুন। টাকাকে আপনি গৌণ হিসেবে দেখুন। আপনার কর্তৃপক্ষ আপনার জন্য টাকার বিষয়টা মুখ্য হিসেবে দেখবেন। নাম্বার 3, নিজের কাজে অবহেলা তো করবেনই না, বরং সবসময় আপনার নিজের কাজের বাইরে অতিরিক্ত কিছু কিছু কাজ করুন। এই অতিরিক্ত কাজের পরিমাণ সামান্য হলেও তা আপনার সাফল্যের জন্য বড় পার্থক্য তৈরি করে দেবে। দোকান থেকে কিছু কেনার সময় দোকানি যদি ওজনে সামান্য একটু বেশি দেয়, তাহলে আপনি যেমন খুশি হন, তেমনি আপনার সামান্য একটু অতিরিক্ত কাজে আপনার কর্তৃপক্ষও অনেক খুশি হন। নাম্বার 4, আপনি এমনভাবে দায়িত্ব নিয়ে কাজ করবেন যেন আপনার কর্তৃপক্ষ আপনার প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ে। আপনি না থাকলে অফিস যেন টালমাটাল হয়ে যায়। কর্তৃপক্ষ আপনার প্রতি নির্ভরশীল হয়ে পড়লে আপনার কদর বাড়বে। আপনাকে কিভাবে ধরে রাখা যায় তারা সেই চেষ্টা করবে। আপনার চাওয়া পাওয়ার মূল্য দেবে। আপনি মুখ ফুটে না বললেও আপনার বেতনের অঙ্ক মোটা হয়ে যাবে। পক্ষান্তরে আপনি যদি কর্তৃপক্ষকে নিজের প্রতি নির্ভরশীল করতে না পারেন, তাহলে আপনার অবস্থান হয়ে যাবে নড়বড়ে। কর্তৃপক্ষ আপনাকে বোঝা মনে করবে। সেক্ষেত্রে যে কোনো সময় আপনার চাকরি চলে যেতে পারে। নাম্বার 5, জটিল ও কঠিন কাজগুলোর দায়িত্ব সবার আগে আপনি নিতে চেষ্টা করুন এবং সেগুলো সফলভাবে সম্পাদন করুন। সবসময় খেয়াল রাখবেন আপনার কাজের মান যেন অন্যদের চেয়ে ভালো হয়। কাজে পারফেকশন দরকার আছে, তবে পারফেকশন আনতে গিয়ে কাজের গতি যেন মন্থর হয়ে না পড়ে, সেদিকেও খেয়াল রাখুন। কাজ নেবার বেলায় সবার আগে থাকবেন, কিন্তু সুযোগ সুবিধা নেবার বেলায় থাকবেন সবার পেছনে। প্রতিটি কাজ সঠিকভাবে শেষ করে বসকে বলুন আর কি কি কাজ আছে, অর্থাৎ প্রমাণ করুন যে আপনি একজন কাজ পাগল মানুষ। নাম্বার 6, এমন হতে পারে যে আপনি বর্তমান যে চাকরিটা করছেন সেটা আপনি স্থায়ীভাবে করবেন না। আর একটা ভালো চাকরি পেলে এটা ছেড়ে চলে যাবেন। এতে দোষের কিছু নেই, তবে আপনার এই ভাবনাটা বর্তমান কাজের ওপর যেন কোনো প্রভাব না ফেলে সেদিকে খেয়াল রাখুন। মনে করবেন এটাই আপনার স্থায়ী চাকরি এবং এখানকার কাজগুলোকে সেভাবে ভালোবেসে করবেন। তা না হলে বর্তমান কর্মস্থলে আপনার কোনো রেপুটেশন থাকবে না। ভবিষ্যতে যদি ভালো চাকরি না পান আর বর্তমান চাকরিতে যদি কোনো রেপুটেশন তৈরি করতে না পারেন, তাহলে আপনার দুকুলি হারিয়ে যেতে পারে। নাম্বার 7, কখনো তরতর করে উঠতে যাবেন না। ধীরে ধীরে উঠুন, তবে উঠতে থাকুন। কারণ ইংরেজিতে একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। নাম্বার 8, অফিসের নোংরা রাজনীতিতে জড়াবেন না। রাজনীতি, তোষামোদ বা অয়েলিং করে উপরে ওঠার চেষ্টা করবেন না। এটা কাপুরুষতা। যাদের কাজ করবার মুরুদ নেই তারাই এ পথ বেছে নেয়। অনেক মূর্খ বস তোষামোদ বা অয়েলিং পছন্দ করে, কিন্তু তোষামোদকারীকে সবাই অপছন্দ করে। মনে রাখবেন, বড়লোক হতে পারার চেয়ে বড় মানুষ হতে পারাটা বেশি জরুরি। নিচু মানসিকতা পরিহার করুন। চালাক না হয়ে জ্ঞানী হতে চেষ্টা করুন। তবে হ্যাঁ, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র বা রাজনীতি করে কেউ যেন আপনার ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকুন। নাম্বার 9, সবার আগে অফিসে আসুন আর সবার পরে অফিস থেকে বের হতে চেষ্টা করুন। অফিসে সবার চেয়ে বেশি জনপ্রিয় হতে চেষ্টা করুন। মুখের ওপর অন্যের দোষ বা উচিত কথা বলতে যাবেন না। কখনো অন্যের সমালোচনা বা নিন্দা করে বেড়াবেন না। এটা করলে আপনার জনপ্রিয়তায় ধস নামবে। তর্ক করার অভ্যাস থাকলে তা পরিহার করুন। কেউ যদি ছোট্ট একটা প্রশংসার কাজও করে, তাহলে মন থেকে তার প্রশংসা করুন।
আপনার অধীনে যারা কাজ করে তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। তারা যদি কোনো ভুল করে তাহলে হুমকি ধামকি না দিয়ে মিষ্টি করে বুঝিয়ে বলুন, হাতে ধরে শিখিয়ে দিন। সবার মেধা বা কাজ করার যোগ্যতা সমান হবে না। যে দুর্বল তাকে অপছন্দ করবেন না, তাকে উৎসাহ দিন। বলুন, ভয় পাবেন না, আত্মবিশ্বাস হারাবেন না, আপনি অবশ্যই পারবেন। মোট কথা, অধীনদের কাছে আপনি হবেন প্রিয় শিক্ষক আর যত্নশীল অভিভাবকের মতো। তারা যেন আপনাকে মডেল বা আদর্শ মনে করে। তারা যেন আপনার মতো হবার স্বপ্ন দেখে। উপরে ওঠার জন্য উপর থেকে টানার যেমন গুরুত্ব আছে, তেমনি নিচে থেকে ঠেলারও গুরুত্ব আছে। মনে রাখবেন, প্রজা ছাড়া রাজার কোনো মূল্য নেই। নাম্বার 10, অনেক চাকরিজীবী বলেন বেতন বাড়ায় না, এই জন্য ঠিক মতো কাজ করি না। যারা এমন কথা বলেন তাদের কর্তৃপক্ষ বলেন ঠিক মতো কাজ করে না, বেতন বাড়াবো কেন? বেতন বাড়লে তবেই ভালো করে কাজ করবেন, এই ধারণাটা ঠিক নয়। আগে ভালো করে কাজ করুন, তারপরেই বেতন বাড়বে। তাছাড়া বেতন বাড়ুক আর নাই বাড়ুক, আপনি হরদম কাজ করে যান, বেতন আপনার বাড়বেই, দুদিন আগে অথবা দুদিন পরে। একবার একটা গল্প পড়েছিলাম। এক ব্যক্তি একটি কাঠের কোম্পানিতে কাজ করে। তার দায়িত্ব হচ্ছে জঙ্গলে গিয়ে গাছ কাটা। সে দীর্ঘদিন ওই কোম্পানিতে কাজ করছিল, কিন্তু তার বেতন বাড়ছিল না। এরপর হঠাৎ করে একজন নতুন লোক এসে তার মতো গাছ কাটার কাজ নিল এবং কিছুদিনের মধ্যে ওই নতুন লোকের বেতন পুরনো লোকের চেয়ে দ্বিগুণ হয়ে গেল। পুরনো লোকটি রেগে আগুন হয়ে তার বসের কাছে গিয়ে অভিযোগ করে বলল, আমি এতদিন ধরে কাজ করছি অথচ আমার বেতন বাড়ছে না, আর সে আসতে না আসতেই তার বেতন আমার চেয়ে দ্বিগুণ হয়ে গেল। এটা আমার প্রতি অন্যায় করা হচ্ছে। তখন তার বস বললেন, আমরা তাকে বেশি বেতন দেই না যে পুরনো, আমরা তাকে বেশি বেতন দিই যে কাজ বেশি করে। এবার পুরনো লোকটি বলল, সে নতুন এসে কিভাবে আমার চেয়ে বেশি কাজ করে? তার বস বললেন, সে কিভাবে তোমার চেয়ে বেশি কাজ করে সেটা আমি জানি না, তবে এটা ঠিক যে সে তোমার চেয়ে বেশি কাজ করে। তুমি ইচ্ছে করলে তার সাথে কথা বলে দেখতে পারো। তখন পুরনো কর্মীটি নতুন কর্মীর কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি অল্প সময়ে কিভাবে বেশি কাজ করো? নতুন কর্মী বলল, আমি প্রতিটি গাছ কাটার পরে আমার কোড়ালে ধার দিই আর পরবর্তী গাছটি দ্রুত কেটে ফেলি। তুমি শেষবার কখন তোমার কোড়ালে ধার দিয়েছ? এই প্রশ্নটি শুনে পুরনো লোকটির দৃষ্টি খুলে গেল আর সে তার সব প্রশ্নের জবাব পেয়ে গেল। গল্পটি থেকে এই শিক্ষা পাওয়া যায় যে শুধু কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকলেই চলবে না। দ্রুত গতিতে মানসম্পন্ন কাজ করার জন্য আপনাকে অবশ্যই ভালো ভালো টেকনিক বা কৌশল প্রয়োগ করতে হবে। নাম্বার 11, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে তাদের সাথে আলাপ আলোচনা করে নিন। কর্তৃপক্ষের মতামতকে প্রাধান্য দিন। আপনি অবশ্য আপনার মতামত প্রকাশ করতে পারেন। যদি আপনার কর্তৃপক্ষ আপনার মতামতের প্রতি আগ্রহ না দেখান, তাহলে তাদের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে সেই মোতাবেক কাজ করুন। নিজের সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কখনো খেয়াল খুশি মতো কাজ করবেন না, সেটা আপনার জন্য আত্মঘাতী হয়ে যাবে। কারণ পৃথিবীর সকল কর্তৃপক্ষই অনুগত কর্মকর্তা বা কর্মচারী পছন্দ করেন। আপনি যে আপনার কর্তৃপক্ষের অধীনে কাজ করেন, এই সত্যের উপর কখনো আঘাত হানবেন না। সততা এবং বিশ্বস্ততা অত্যন্ত মূল্যবান সম্পদ। যে কোনো প্রকারেই হোক এটা রক্ষা করুন। বসকে ওয়াইলিং করবেন না, কিন্তু তার প্রাপ্য সম্মানটুকু অবশ্যই দেবেন। বস বা কর্তৃপক্ষের সাথে একটি সুসম্পর্ক তৈরি করুন, এটা আপনার উপকারেই আসবে। নাম্বার 12, আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন তাহলে কোম্পানির উন্নতিতে বিশেষ অবদান রাখতে চেষ্টা করুন। কিভাবে বিক্রি বাড়ানো যায় বা ব্যবসা বড় করা যায় তা নিয়ে গবেষণা করুন। নতুন নতুন প্ল্যান বা প্রজেক্টের আইডিয়া বের করুন এবং কর্তৃপক্ষের সাথে তা শেয়ার করুন। যদি আপনার প্ল্যান সফল হয় তাহলে আপনি রাতারাতি হিরো হয়ে যাবেন। নাম্বার 13, ব্যক্তিত্ব বা মূল্যবোধ খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আপনি যে পদে আছেন বা যে পদে যেতে চাইছেন সে পদের সাথে আপনার ব্যক্তিত্ব মানানসই কিনা তা ভেবে দেখুন। উঁচু পদে অধিষ্ঠিত হতে হলে আপনাকে অবশ্যই উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। মুকুট ছাড়া সম্রাট যেমন শ্রীহীন, উঁচু ব্যক্তিত্ব ছাড়া উঁচু পদে অধিষ্ঠিত ব্যক্তিও তেমন শ্রীহীন। এমন ব্যক্তিত্বহীন কর্মকর্তাকে তার অধীনরা শুধুই ভয় পায়, কিন্তু সম্মান করে না, পছন্দ করে না, ভালোবাসে না।
তারা মনে মনে গালি দেয় আর অভিসম্পাত করে। আপনি বড় চেয়ারে বসে আছেন, অথচ মানুষ আপনাকে ঘৃণা করছে। এমন বড় চেয়ার কি আপনার কাম্য হতে পারে? নিজের কাছে উত্তর খুঁজুন। আমি মনে করি মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো জনপ্রিয়তা। এই সম্পদ যদি আপনার থাকে, তাহলে আপনি যেখানে যাবেন সেখানেই নতুন দিগন্ত রচনা করবেন। নাম্বার 14, একটা প্রবাদ আছে, ফলভারে বৃক্ষ নত হয়। অর্থাৎ গাছে ফল ধরলে গাছের ডালপালা মাটির দিকে নুয়ে পড়ে। গাছে যত বেশি ফল ধরে গাছ তত বেশি নত হয়। কিন্তু মানুষের বেলায় এর উল্টো। মানুষ যত বেশি সফল হয় তার বুক তত বেশি উঁচু হয়। নাক ফোলে, মুখ ফোলে, অহংকারে মাটিতে পা পড়তে চায় না। বেশিরভাগ মানুষ হাতে ক্ষমতা পেলে বেপরোয়া হয়ে ওঠে। তারা সবকিছু ছিঁড়ে ফেলতে পারে এমন একটা ভাব দেখায়। যারা এমন করে, পরিষ্কার বাংলায় তারা নির্বোধ। তাদের মন সংকীর্ণ, জ্ঞান কম, তাই তারা নিজেদেরকে তালগাছ মনে করে। সমাজে এরকম মানুষের সংখ্যাই বেশি। আমাদের মনে রাখতে হবে যে দিন শেষে ফুলের সৌন্দর্য যেমন বিলীন হয়ে যায়, তেমনি মানুষের সকল গর্ব, দর্প, অহংকার আর ক্ষমতাও এক সময় শেষ হয়ে যায়। তাই বাস্তবতার নিরিখে আপনি যত উপরে উঠবেন, আপনাকে তত বেশি বিনয়ী হতে হবে। কথা, কাজ বা চালচলনে কখনো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যাবেন না। মুখে কখনো কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে রাখবেন না। সব সময় থাকুন ইজি অ্যান্ড স্মাইলিং। মানুষ ঢাকঢোল পিটিয়ে আপনার গুণকীর্তন করুক আর আপনি মনে মনে তা উপভোগ করুন। নাম্বার 15, ফর্মাল পোশাক পরে অফিসে যান। ইনফর্মাল পোশাক পরে কখনো আপনার চেয়ারটিতে বসবেন না। আপনার গেটআপ যেন আপনার পদমর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখুন। দেশকে ভালোবাসুন। দেশের কল্যাণের কথা মাথায় রেখে সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে কাজ করুন। মনকে পবিত্র রাখুন। আপনি আপনার যোগ্যতম আসনটি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আপনার কর্মজীবন সফল হোক। আপনি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করুন। আল্লাহ হাফেজ।